السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد عليه وعلى آله أفضل الصلاة وأتم التسليم. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা এবং মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পাঠ করেন। তিনি বলেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক, এবং দরুদ সালাম অবতীর্ণ হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার সমস্ত পরিবার বর্গের উপর। اللهم اجعل اجتماعنا اجتماعا مرحوما আল্লাহ তাআলা আমাদের এই একত্রিত হওয়াকে আল্লাহ পাকের রহমতের কারণ বানিয়ে দেন। وتفرقنا من بعده تفرقا معصوما যখন আমরা এই মজলিস থেকে পৃথক হব, আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে মুক্ত করে পৃথক করেন। ولا تجعل فينا شقيا ولا محروما আমাদের মধ্য থেকে কাউকে আল্লাহ পাক বঞ্চিত এবং মাহরুম না করেন। اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه হে আল্লাহ, আমাদেরকে হককে হক হিসেবে জানা এবং তার অনুসরণ করার তৌফিক দান করেন। وارنا الباطل باطلا وارزقنا اجتنابه হে আল্লাহ, আমাদেরকে বাতিলকে বাতিল হিসেবে জানা এবং তার থেকে বিরত থাকার তৌফিক দান করেন। واسال الله ان يحفظكم يا اهل بغداد اجمعين আমরা প্রার্থনা করছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ পাক যেন সমস্ত বাংলাদেশ ওয়ালাদেরকে সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন ويؤلف بين قلوبكم এবং আপনাদের অন্তরের মাঝে পরস্পর মহব্বত ভালোবাসা তৈরি করে দেন وليهديكم سبل السلام এবং আল্লাহ পাক আপনাদেরকে শান্তির পথ দেখায় দেন وليجعلكم اخوة متحابين এবং আপনাদের মধ্যে পরস্পর ভ্রাতৃত্ব এবং মহব্বত প্রতিষ্ঠিত করে দেন। على الخير متعاونين কল্যাণকর কাজের মধ্যে পরস্পর প্রতিযোগী এবং সহযোগী বানিয়ে দেন। لي في بغداد বলে যে আপনাদের বাংলাদেশে هذه الصفوة السابعة আমি সপ্তম নম্বর বারে সফর করলাম, এটা 7 নম্বর মানে সপ্তম বার। وهذا السفر আর এই সফরটা مدته তার সময় ছিল 26 يوم বলে তার সময় ছিল আপনার 26 দিন। هذا آخر يوم আর আজকে হলো শেষ দিন, وهذا آخر بيان আর এটা সর্বশেষ বয়ান। وختامه مسمعكم বলেছে কোরআনে কারীমের মধ্যে আছে কিতাবুহু ইস, বলে সর্বশেষ হবে নেশক দ্বারা, অর্থাৎ তার এরকম উপরের যে আল্লাহ পাক এখানে জান্নাতের বিবরণ বর্ণনার দিকে বলেছেন, তো বলতেছেন সর্বশেষ হচ্ছে নেশক। وإن شاء الله نبقى نزوركم আমি ইনশাআল্লাহ সামনে আপনাদের জিয়ারতের জন্য আসবো। جئناكم من بلاد الشام আমরা আসছি শাম দেশ থেকে, بلاد الأنبياء আম্বিয়া কেরামের দেশ থেকে, بلاد الصحابة সাহাবায়ে কেরামের দেশ থেকে। جئناكم لأجل الإيمان আপনাদের কাছে এসেছি কিসের জন্য? ঈমানের জন্য। جئناكم لأجل التوحيد আপনাদের কাছে এসেছি একত্ববাদকে প্রতিষ্ঠিত করার জন্য। جئناكم لأجل الطاعة এসেছি আপনাদের কাছে আনুগত্যকে প্রকাশ করার জন্য। وهذا الذي خلقنا الله عز وجل لأجله এইটার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। إفراد الله بالعبادة আল্লাহ ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য করা। وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। وكل نبي يبعث إلى قوم يقول প্রত্যেক নবীকে তার কওমের কাছে প্রেরণ করেছে এই কথা বলেন। ولقد بعثنا في كل أمة رسولا আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছি أن اعبدوا الله এই বার্তা দিয়ে যে তোমরা একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করো। فهذه دعوة الأنبياء এটাই ছিল সমস্ত আম্বিয়া কেরামের দাওয়াত, إفراد الله بالعبادة ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য করা, إفراد الله بالتوحيد একত্ববাদকে একমাত্র আল্লাহর জন্যই সাব্যস্ত করা। وقد عرف العبادة ইবাদতের সংজ্ঞা পেশ করেছেন شيخ الإسلام শাইখুল ইসলাম ابن تيمية رحمه الله ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। وقال তিনি বলেন, العبادة ইবাদত হচ্ছে اسم جامع একটা সমষ্টিগত বিষয়ের নাম, لكل ما يحبه الله ويرضاه যত জিনিসকে আল্লাহ পছন্দ করেন, من الأقوال কথাবার্তা থেকে, والأعمال কাজকর্ম থেকে, الظاهرة বলে বাহ্যিক কাজকর্ম والباطنة এবং অভ্যন্তরীণ কাজকর্ম। الله خلقنا আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, وأوجدنا আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, لتكون أعمال الظاهر আমাদের বাহ্যিক আমলগুলি যেন হয়ে যায়। أعمال البدن বলে যেমন সেটা হচ্ছে শারীরিক আমল, وأعمال الباطن আর কিছু আমল আছে যে আমল হচ্ছে অভ্যন্তরীণ আমল, أعمال القلب
العمل সেটা হলো অন্তরের আমল। خالصا لله عز وجل এই সব বাহ্যিক আমল অভ্যন্তরের আমল কিন্তু যেটা একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়ে যায়। أعمال الظاهر বাহ্যিক আমল الصلاة যেরকম নামাজ, الصوم রোজা, الحج হজ, عمرة উমরা, والقرآن কোরআন কারীমের তিলাওয়াত, غيرها তাছাড়া আরো যত আমল আছে هذه أعمال الظاهر এগুলো হচ্ছে বাহ্যিক আমল, أعمال البدن শারীরিক আমল। أعمال القلب আর অন্তরের আমল হচ্ছে الباطن এটা হচ্ছে অভ্যন্তরীণ আমল। خوف الله আল্লাহকে ভয় করা, حب الله আল্লাহকে ভালোবাসা, الأنس بالله আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করা, التوكل على الله আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করা, الرجاء فيما عند الله আল্লাহর কাছে যা আছে তা আশা করা, আকাঙ্ক্ষা করা। الله خلقنا আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন لتكون أعمال ظاهرة যাতে করে আমাদের বাহ্যিক আমলগুলো وأعمال الباطن এবং অভ্যন্তরীণ আমলগুলো لمن؟ কিসের জন্য হওয়া যায়? কার জন্য? لله আল্লাহর জন্য। لا شريك له আল্লাহর সাথে কেউ শরীক নাই। ولا نعبد إلا الله সুতরাং আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। هل نطوف حول القبور তাহলে আমরা কি কবরের পাশে যায়া কবরকে সিজদা করব? কবরকে তওয়াফ করব? هل نذبح لغير الله আমরা কি জবাই করব, জন্তু জবাই করব আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে? هل نستغيث بغير الله আমরা কি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করব? هل نتوكل على غير الله আল্লাহ ছাড়া আর কারো উপর কোনো তাওয়াক্কুল ভরসা করব? الله خلقنا আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন لنعبده যেন তারই ইবাদত করি ونطيعه এবং তারই আনুগত্য করি। هناك من يعبدون غير الله তাহলে আমাদের দেশে, আপনাদের দেশে এমন লোক আছে যারা আল্লাহ ছাড়া কোনো কিছু ইবাদত করে, يعبدون البقر من دون الله আল্লাহ ছাড়া গরু পূজা করে, والبقرة تعبد الله অথচ গরু আল্লাহ পূজা করে। هم يعبدون البقرة তাহলে তারা গরুর ইবাদত করে, গরুর পূজা করে, ويسجدون للبقرة তাহলে তারা গরুকে সিজদা করে, والبقرة تعبد الله অথচ গরু আল্লাহ তাআলার ইবাদত করে والبقرة تسجد لله এবং এই গরু আল্লাহকে সিজদা করে। قال تعالى আল্লাহ তাআলা বলেন, ألم ترى হেনবি আপনি কি দেখেন নাই أن الله নিশ্চয়ই আল্লাহ يسجد له আল্লাহ তাআলাকে সিজদা করেন من في السماوات আসমানের মধ্যে যারা রয়েছেন ومن في الأرض এবং যারা জমিনে আছেন والشمس এবং সূর্য, والقمر চন্দ্র, والنجوم তারকারাজি, والجبال পাহাড় পর্বত, والشجر গাছপালা والدواب এবং সকল জীবজন্তু। الدواب এখানে জীবজন্তুর কথা বলা হয়েছে। ساجدة لله আল্লাহকে সিজদা করে। والبقرة من الدواب বলছে গরু এটা তো জীবজন্তুর অন্তর্ভুক্ত। فهم يسجدون لها সুতরাং এই গরু আল্লাহকে সিজদা করে, ويعبدونها আল্লাহ তাআলার ইবাদত করে। ويدعونها মানুষ এই গরুর কাছে প্রার্থনা করে, وهي تسجد لله অথচ গরু আল্লাহকে সিজদা করে, وتعبد الله আল্লাহ তাআলার ইবাদত করে। وهناك من يعبدون النار এই জমিনের মধ্যে এমন লোক আছে যারা আগুনের পূজা করে, والنار تعبد الله অথচ আগুন আল্লাহ তাআলার ইবাদত করে। والنار تنتفي امر الله আগুন আল্লাহকে সিজদা করে। في قصة إبراهيم عليه السلام ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার মধ্যে রয়েছে عندما تآمر عليه قومه যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালামের কওম তার জন্য আগুনের কুণ্ড তৈরি করলো। قومتنا والعظيم بإحراق إبراهيم আর তো আগুনের কুণ্ড ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তৈরি করলো। ثم وضعوه على الجليل ইব্রাহিম আলাইহিস সালামকে নির্ধারিতের উপর উঠাইল وقذفوا إبراهيم في النار এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। وتدخلت عناية الله সাথে সাথে আল্লাহ আমাকে সাহায্য করে আসলো। قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم আগুনকে বলেছিলেন, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের উপর এমন ঠান্ডা হয়ে যাও যাতে করে একেবারে ইব্রাহিমকে শান্ত করে দেয়, শান্তি দেয়। فانتقلت النار أمر الله عز وجل আগুন আল্লাহ আমাকে হুকুমকে পুরা করেছে। امتثال النار لأمر الله বলে যে আল্লাহ আমাকে হুকুমকে পুরা করেছে। ماذا يدل؟
কিসের উপর প্রমাণ বহন করে? আগুন আল্লাহর ইবাদত করে। أنها تعبد الله নিশ্চয় আগুন আল্লাহর ইবাদত করে। وأنها تنفذ أمر الله বলে এই আগুন আল্লাহ পাকের হুকুমকে পুরা করতেছে। فهم يعبدونها আর মানুষ আগুনের পূজা করতেছে, ويسجدون لها আগুনকে সিজদা করতেছে, ولا تعبد الله অথচ আগুন আল্লাহ তাআলার পূজা করতেছে। فالحمد لله আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, الذي أكرمنا بالإيمان যাকে আল্লাহ পাক ঈমানের দ্বারা সম্মানিত করেছেন। الحمد لله الذي أكرمنا بالتوحيد সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে আল্লাহ পাকের একত্ববাদের দ্বারা সম্মানিত করেছেন। الحمد لله الذي أكرمنا بنعمة النبي عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠানোর মাধ্যমে সম্মানিত করেছেন। الله أنقذنا بالنبي عليه الصلاة والسلام من الكفر আল্লাহ তাআলা আমাদেরকে কুফর থেকে বাঁচিয়ে দিয়েছেন নবী আলাইহিস সালামের মাধ্যমে। الله بمنه وكرمه আল্লাহ তাআলা আপনার করম এবং ফজলের দ্বারা وإحسانه وجوده إلينا তার অনুগ্রহের মাধ্যমে ثم بنعمة النبي عليه الصلاة والسلام আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর মাধ্যমে صرنا من أهل الإيمان আমরা ঈমান ওয়ালা হয়েছি, صرنا من أهل التوحيد একত্ববাদী বিশ্বাসী হয়েছি। فالنبي عليه الصلاة والسلام له فضل عظيم علينا নবী করিম সুতরাং নবী আলাইহিস সালামের বিরাট ফজিলত রয়েছে। فالله أنقذنا به এই জন্য যে নবী আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছেন নবী আলাইহিস সালামের মাধ্যমে من الكفر إلى الإيمان কুফর থেকে ঈমানের দিকে নিয়ে এসেছেন, من الشرك إلى التوحيد শিরক থেকে তাওহীদের দিকে নিয়ে এসেছেন। والله يجزيه عنا خير الجزاء আল্লাহ পাক আমাদেরকে সর্বোত্তম প্রতিদান দান করেছেন। كل أعمال المسلمين في صحيفة النبي عليه الصلاة والسلام এই সমস্ত মুসলমানগণ যত আমল করবেন সমস্ত আমলের নেকি নবী আলাইহিস সালামের মিজানের পাল্লায় আপনার আমলনামার মধ্যে জমা হতে থাকবে। لأنه لو لم يرسل إلينا النبي عليه الصلاة والسلام এজন্য যে তাকে আমাদের কাছে রাসূল হিসেবে পাঠিয়েছেন, لكنا সুতরাং আমরা হয়েছি عبادا للأصنام বলে যদি আল্লাহ রাসূলকে আমাদের কাছে না পাঠাইতেন তাহলে আমরা মূর্তি পূজক হয়ে যেতাম, عبادا للبقر গরুর পূজক হয়ে যেতাম, عبادا للنار অগ্নি পূজক হয়ে যেতাম। فأرسله الله إلينا বলে আল্লাহ দয়া করে আল্লাহ রাসূলকে আমাদের কাছে পাঠিয়েছেন, فعبدنا الله সুতরাং আমরা আল্লাহর ইবাদত করতেছি وأفردنا الله এবং একমাত্র ইবাদত আল্লাহর জন্যই করতেছি। بالربوبية বলে যে আমরা এই একমাত্র ইবাদত আল্লাহর জন্য করব, এটা আল্লাহ আমাদের রব, এজন্য أنه خالق যে তিনি আমাদের সৃষ্টিকর্তা, والرازق তিনি রিজিকদাতা, والمدبر তিনি সব কিছুর পরিকল্পনাকারী والمحيي এবং তিনি জীবনদানকারী, والمميت তিনি মৃত্যুদানকারী। أفردنا الله بالألوهية বলে যে আরেকটা হলো উলুহিয়তকে অর্থাৎ ইবাদতকে একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে। أنه لا معبود بحق إلا الله বলে যে কোন প্রকৃত মাবুদ ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া কেউ নাই। أفردنا الله بالأسماء والصفات বলে যে তৃতীয় নাম্বার হচ্ছে যে আমরা আল্লাহ পাকের যত গুণাবলী আছে আর আল্লাহ পাকের যত নাম আছে এই সবগুলোকে একমাত্র আল্লাহর জন্যই সাব্যস্ত করবো, তার সাথে কাউকে শরীক করবো না। ومعناه তার অর্থ হচ্ছে إثبات ما أكد الله لنفسه বলে যে আল্লাহ পাক যত জিনিসকে নিজের জন্য প্রমাণ করেছেন সেটাকে আমরা প্রমাণ করবো, أو أثبته له رسوله عليه الصلاة والسلام এবং আল্লাহ রাসূল বলে যে যত গুণাবলী আল্লাহর জন্য সাব্যস্ত করেছেন بغير تشبيه কোন ধরনের সন্দেহ ব্যতীত, ولا تعطيل কোন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ ব্যতীত ولا تكييف এবং কোন ধরনের তার ধর্ম বর্ণনা করা ব্যতীত ولا تمثيل এবং কোন ধরনের এটাকে না করা ব্যতীত ليس كمثله شيء وهو السميع البصير আল্লাহ তাআলার মতো আর কোনো জিনিস নাই, তিনি সর্বজ্ঞানী এবং الله দেখনেওয়ালা। الله له صفات আল্লাহ তাআলার অনেক গুণাবলী রয়েছে, يثبتها على الحقيقة যত সিফাতের কথা গুণের কথা আল্লাহ বলেন এই সবগুলোকে আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করব, لكن ليس كمثله شيء কিন্তু মনে রাখতে হবে আল্লাহ তাআলার মতো আর কোনো জিনিস নাই। هذا التوحيد এটা হচ্ছে আল্লাহ পাকের একত্ববাদ। الذي جاء به نبينا صلى الله عليه وسلم এই একত্ববাদ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে প্রেরিত হয়েছেন। فأنقذنا الله به من الكفر إلى الإيمان সুতরাং আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামের
মাধ্যমে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছেন। أنقذنا الله به من الشرك إلى التوحيد আদম আলাইহিস সালামের মাধ্যমে শিরক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দিকে নিয়ে এসেছেন। فنحب النبي عليه الصلاة والسلام সুতরাং আমরা নবী আলাইহিস সালামকে মহব্বত করব, ভালোবাসবো, لأنه السبب في هذا الإيمان কেননা তিনি হচ্ছেন আমাদের ঈমানের জন্য কারণ। السبب في هذا التوحيد আর এই একত্ববাদের কারণ একমাত্র আমাদের নবী আলাইহিস সালাম। كيف لا نحب النبي عليه الصلاة والسلام এবং বলে আমরা নবী আলাইহিস সালামকে ভালোবাসবো না, وجمادات تحبه অথচ সমস্ত জড় পদার্থগুলি আল্লাহ রাসূলকে ভালোবাসেন। قال عليه الصلاة والسلام নবী আলাইহিস সালাম বলেন, إني لا أعرف حجرا আমি একটা পাথরকে চিনি بمكة মক্কার মধ্যে, كان يسلم علي قبل أن أبعث আমি নবুয়ত পাইবার আগে সেই পাথরটা আমাকে সালাম করতো। هذا الحجر এটা একটা পাথর। إذا مر بجواره النبي عليه الصلاة والسلام নবী আলাইহিস সালাম যখন এই পাথরের পাশে দিয়ে অতিক্রম করতেন, قبل أن يصير نبيا নবী হওয়ার আগে, ماذا يقول الحجر؟ এই পাথর কি বলতো? السلام عليك يا رسول الله হে আল্লাহর রাসূল, আপনার উপর সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। كيف لا نحبه عليه الصلاة والسلام কিভাবে আমরা নবী আলাইহিস সালামকে ভালোবাসবো না? ونباتات تحبه অথচ উদ্ভিদগুলো, গাছগুলো আল্লাহর রাসূলকে ভালোবাসেন। كان إذا خطب الجمعة নবী আলাইহিস সালাম জুমা খুতবা দিলেন, اتكئ على جذع شجرة একটা গাছের ডাল অর্থাৎ খেজুর গাছের ডালের উপর টেক লাগিয়ে দিয়েছে, খুতবা পেশ করতেন। وقال الصحابة يا رسول الله সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে আরজি পেশ করলেন, হে আল্লাহর রাসূল, إن الناس قد كفروا মানুষ অনেক বেড়ে গিয়েছে, وهم يحبون الرؤيات আর সকলেই যেটা পছন্দ করে যে আপনাকে তারা দেখবে, هل يجعل لك منبرا؟ আপনার জন্য কি একটা মিম্বর বানাবো? قال نعم ب3 درجات আল্লাহ রাসূল বলেন যে হ্যাঁ, 3 সিঁড়ি বিশিষ্ট একটা মিম্বর বানাও। وصنع له منبرا নবী আলাইহিস সালাম এর জন্য মিম্বর বানালেন। ثم وضعه منبرا এরপরে মিম্বরটাকে দেওয়ালের মধ্যে রাখলেন। جاءت الجمعة জুমার দিন আসলো, جاء النبي عليه الصلاة والسلام إلى المسجد নবী আলাইহিস সালাম মসজিদে আসলেন। مر بجوار الجمعة নবী আলাইহিস সালাম ওই আগে যেই দাদার মধ্যে ভর দিয়ে খুতবা দিলেন, তার পাশে দিয়ে অতিক্রম করলেন। من قبل كان يقف عنده ويتكئ عليه আগে সেখানে দাঁড়িয়ে ওই গাছের মধ্যে ধরে খুতবা দিলেন। اليوم تجاوز الجمعة আজকে এই গাছের পাশে দিয়ে আল্লাহ রাসূল অতিক্রম করছেন। وصعد المنبر তিনি মিম্বরের উপর আরোহণ করলেন, واستقبل الناس মানুষকে সামনে নিলেন وسلم عليهم এবং সকলকে সালাম করলেন وجلس এবং বসলেন। فسمع الصحابة كلهم في المسجد ওই মসজিদের মধ্যে যত সাহাবায়ে কেরাম ছিলেন সকলেই শুনতে পেলেন جذع الشجرة যে এই যে গাছের ডালটা ছিল, ওই গাছের ডালটার আওয়াজ শুনতেছে, يبكي ওই গাছের ডাল কাঁদতেছে ويصيح এবং সে চিৎকার করতেছে ويصرخ এবং এরকম চিৎকার করে কাঁদতেছে, مثل الصبي الصغير যেরকম ছোট বাচ্চা ক্রন্দন করে। ويزداد صراخه ويزداد আর এই ক্রন্দনের আওয়াজ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। لأنه فقد النبي عليه الصلاة والسلام কারণ আজ থেকে আল্লাহ রাসূলকে সে হারিয়ে ফেলেছে। فنزل صلى الله عليه وسلم على المنبر নবী আলাইহিস সালাম মিম্বর থেকে